الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিশিষ্ট সাহাবী হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান নবী পরিবারের একজন। এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার অভিলাষী এক ব্যক্তির জীবন কথা। তিনি হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান আল ফারিসির জবানি তার সেই সত্য প্রাপ্তির চমকপ্রদ বর্ণনা রয়েছে। তিনি বলেছেন, আমি যখন পারস্য ইস্পাহার অঞ্চলের একজন পার্সিয়ান নওজোয়ান, আমার গ্রামটির নাম জাওয়াদ। বাবা ছিলেন গ্রামের দাহকান সর্দার, সর্বাধিক ধনবান ও উচ্চ মর্যাদার অধিকারী। জন্মের পর থেকে আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বাড়তে থাকে। এক পর্যায়ে কোনো অমঙ্গলের আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখেন। আমার বাবা মার মজুসি ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পথটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম। রাত দিন 24 ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার উপরে অর্পিত হয়। আমার বাবা ছিলেন বিরাট ভূসম্পত্তির মালিক। তিনি নিজেই তো দেখাশোনা করতেন, তাতে আমাদের প্রচুর শস্য উৎপাদন হতো। একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন। গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না। আমাকে ডেকে তিনি বললেন, বেটা, তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না। আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো। আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম। পথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো। তারা তখন প্রার্থনা করেছিল। এ আওয়াজে আমার সচেতন করে তোলে। দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। তাদের কথায় আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম। গভীরভাবে তাদেরকে আমি নিরীক্ষণ করলাম। তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। মনে মনে বললাম, আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এ ধর্ম অতি উত্তম। আমি খামারে না গিয়ে সে দিনটি তাদের সাথেই কাটিয়ে দিলাম। তাদের জিজ্ঞেস করলাম, এ ধর্মের মূল উৎস কোথায়? শামে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি বাড়িতে ফিরে আসলাম। সারাদিন আমি কি করেছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, বাবা, কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে। তাদের ধর্মের যেসব ক্রিয়াকাণ্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে। বেলা ডোবা পর্যন্ত আমি তাদের সাথেই কাটিয়েছি। আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, বেটা, সে ধর্মে কোনো কল্যাণ নেই। তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকে উত্তম। বললাম, আল্লাহর শপথ, কখনো তা নয়। তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম। আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন। তাই আমার পায়ে বেড়ি লাগিয়ে ঘরবন্দি করে রাখলেন। আমি সুযোগের প্রতীক্ষায় ছিলাম। কিছুদিনের মধ্যে সে সুযোগ এসে গেল। গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে শাম অভিমুখী কোনো কাফেলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবর দেয়। কিছুদিনের মধ্যে শাম অভিমুখী একটি কাফেলা তাদের কাছে এলো। তারা আমাকে সংবাদ দিল। আমি আমার বন্দি দশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম। তারা আমাকে শামে পৌঁছে দিল। শামে পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, এ ধর্মের সর্বোত্তম ও সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে? তারা বলল, 20 গির্জার পুরোহিত। আমি তার কাছে গেলাম। বললাম, আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। আমার ইচ্ছা আপনার সহচর্য থেকে আপনার খেদমত করা।
আপনার নিকট থেকে শিক্ষা লাভ ও আপনার সাথে প্রার্থনা করা। তিনি বললেন, ভিতরে এসো। আমি ভিতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খেদমত শুরু করে দিলাম। কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ, কারণ সে তার সঙ্গী সাথীদের দান খয়রাতের নির্দেশ দেয়, সব লাভের প্রতি উৎসাহ প্রদান করে, কিন্তু যখন তার আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয়, তখন সে নিজেই তা আত্মসাৎ করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে। গরিব মিসকিনদের সে কিছুই দেয় না। এভাবে সে 7 কলস স্বর্ণ পুঞ্জীভূত করেছে। তার এ চারিত্রিক অধঃপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতে লাগলাম। কিছুদিনের মধ্যে লোকটি মারা গেল। এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমবেত হলো। তাদেরকে আমি বললাম, তোমাদের এই বন্ধুটি খুবই অসৎ প্রকৃতির লোক ছিল। তোমাদের সে দান খয়রাতের নির্দেশ দিত এবং সেজন্য তোমাদেরকে অনুপ্রাণিত করত, কিন্তু তোমরা যখন তা তার হাতে তুলে দিতে, সে সবই আত্মসাৎ করত, গরিব মিসকিনদের কিছুই দিত না। তারা জিজ্ঞেস করলো, তুমি তো তা কেমন করে জানলে? সালমান ফারসি বলেন, আমি বললাম, তোমাদের আমি তার পুঞ্জীভূত সম্পদ গোপন ভান্ডার দেখাচ্ছি। তারা বলল, ঠিক আছে, তাই দেখাও। আমি তাদের গোপন ভান্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে 7 কলস সোনা চাঁদি উদ্ধার করে। এ দেখে তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে দাফন করব না। তারা শুলিতে লটকিয়ে পাথর মেরে তার দেহ জর্জরিত করে দিল। কিছুদিন যেতে না যেতেই তারা অন্য এক ব্যক্তি তার স্থলাভিষিক্ত করল। আমি তার সহচর্য গ্রহণ করলাম। এ লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন, আখিরাতের প্রতি অধিক অনুরাগী ও রাত দিন ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান কোন লোক আমি এর আগে দেখিনি। আমি তাকে অত্যাধিক ভালোবাসতাম। একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম। যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি তাকে বললাম, জনাব, আপনার মৃত্যুর পর কার সহচর্যে কাটাবার উপদেশ দিচ্ছেন আমাকে? বললেন, বেটা, আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম, এখান থেকে সে সত্যের ধারক আর কাউকে আমি জানি না। তবে মাওসেলে এক ব্যক্তি আছে, নাম তার অমুক। তিনি এ সত্যের এক বিন্দু পরিবর্তন করেনি। তুমি তার সহচর্য অবলম্বন করো। আমার সে বন্ধুটির মৃত্যুর পর মাওসেলে গিয়ে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি। আমি তাকে আমার সব কথা খুলে বলি। একথাও তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সহচর্য অবলম্বনের কথা বলে গেছেন। আর তিনি আমাকে কথাও বলে গেছেন যে তিনি যে সত্যের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আপনি সে সত্য কি গভীরভাবে আঁকড়ে ধরে রেখেছেন। আমার কথা শুনে তিনি বললেন, তুমি আমার কাছে থাকো। আমি তার কাছ থেকে গেলাম। তারপর চলাচলন আমার ভালোই লাগলো। অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন। তার মরণের সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম, জনাব, আপনি দেখতেই পাচ্ছেন আল্লাহর ফয়সালা আপনার কাছে এসে গেছে, আর আমার ব্যাপারটি তো আপনি অবগত আছেন। এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন? বললেন, বেটা, আমরা যে জিনিসের উপরে ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না। তবে নস্তি বিনে অমুক নামক এক ব্যক্তি আছেন, তুমি তার সাথে মিলতে পারো। তাকে কবর দেওয়ার পর আমি নস্তি বিনের সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম। তিনি আমাকে তার কাছ থেকে যেতে বললেন। আমি থেকে গেলাম। এ ব্যক্তিকেও পরবর্তী 2 বন্ধুর মতো নিষ্কলুষ চরিত্রের দেখতে পেলাম। আল্লাহ কি মহিমা! অল্প দিনের মধ্যে তিনি মারা গেলেন। অন্তিম সময়ে তাকে আমি বললাম, আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন, এখন আমাকে কার কাছে যেতে বলেন? তিনি বললেন, আমুন নামে আমুরিয়াতে এক লোক আছে, তুমি তার সোহবাত অবলম্বন করবে। এছাড়া আমাদের এ সত্যের উপর অবশিষ্ট আর কোনো কাউকে আমি জানি না। তার কাছে উপস্থিত হয়ে আমি আমার সব কথা বললাম। আমার কথা শুনে তিনি বললেন, আমার কাছে থাকো। আল্লাহর কসম,
তার কাছ থেকে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীদের মতো একই মত ও পথের অনুসারী। তার কাছে থাকাকালীন আমি অনেকগুলি গরু ও ছাগলের অধিকারী হয়েছিলাম। কিছুদিনের মধ্যে তার পূর্ববর্তী সঙ্গীদের যে পরিণতি দেখছিলাম, সে একই পরিণতি তার ও ভাগ্য আমি দেখতে পেলাম। তার জীবনের অন্তিম সময় আমি তাকে বললাম, আমার অবস্থা তো আপনি ভালোই জানেন, এখন আমাকে কি করতে বলেন, কার কাছে যেতে পরামর্শ দেন? বললেন, বৎস, আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম, সে সত্যের উপর ভূপৃষ্ঠের জন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই। তবে ওদের ভবিষ্যতে আরব দেশে একজন নবী আবির্ভূত হবেন। তিনি ইব্রাহিমের দিন নতুন ভাবে নিয়ে আসবেন। তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শন তার থাকবে। তিনি হাদিয়ার জিনিস তো খাবেন, কিন্তু সৎকার জিনিস খাবেন না। তার দু কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। তুমি পারলে সে দেশে যাও। এরপর তিনি মারা গেলেন। আমি আরো কিছুদিন আমরিয়াতে কাটালাম। একদিন সেখানে কালব গোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো। আমি তাদেরকে বললাম, আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান, বিনিময়ে আমি আপনাদের আমার এই গরু ছাগলগুলো দিয়ে দেব। তারা বললেন, ঠিক আছে, আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি তাদের গরু ছাগলগুলো দিয়ে দিলাম। তারা আমাকে সঙ্গে নিয়ে চললেন। যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াদি আল কুররা নামক স্থানে পৌঁছলাম, তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইয়াহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। আমি তার দাসত্ব শুরু করলাম। অল্প দিনের মধ্যে বনি কুরাইজা গোত্রের তার এক চাচাতো ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়াসরিব তথা মদিনায় নিয়ে আসেন। এখানে আমি আমরিয়ার বন্ধুটির মতোই বন্ধুটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটির যে বর্ণনা দিয়েছিলেন সে অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম। এখানে আমি আমার মনিবের কাছে কাটাতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু দাস হিসাবে সব সময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছেনি। কিছুদিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে এলেন। আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করেছিলাম। আমার মনিব গাছের নিচেই বসেছিল। এমন সময় তারা এক ভাতিজা এসে তাকে বলল, আল্লাহ বনি কায়লাকে, আউস ও খাজরাজ গোত্র ধ্বংস করুন। কসম খোদার, তারা এখন কুবাতে মক্কা থেকে আজই আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে, যে কিনা নিজেকে নবী বলে মনে করে। তার কথাগুলি আমার কানে যেতে আমার গায়ে যেন জ্বর এসে গেল। আমি ভীষণ ভাবে কাঁপতে শুরু করলাম। আমার ভয় হলো গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর ধপাস করে পড়ে না যায়। তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম, তুমি কি বললে? কথাগুলি আমার কাছে আবার বলো তো। আমার কথা শুনে আমার মনিব রেগে ফেটে পড়ল এবং আমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, এর সাথে তোমার সম্পর্ক কি? যাও, তুমি যা করেছিলে তাই করো। সেদিন সন্ধ্যায় আমার সংগৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেদিকে রওনা হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে তাকে বললাম, আমি শুনেছি আপনি একজন পূর্ণবান ব্যক্তি। আপনার কিছু সহায় সম্বলহীন সঙ্গী সাথী আছেন। এ সামান্য কিছু জিনিস সৎকার উদ্দেশ্যে আপনার কাছে জমা ছিল। আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারা এগুলো পাওয়ার অধিক উপযুক্ত। এ কথা বলে খেজুরগুলি তার দিকে এগিয়ে দিলাম। তিনি সঙ্গীদের বললেন, তোমরা খাও, কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে নিলেন, কিছুই খেলেন না। মনে মনে আমি বললাম, এ হলো একটি। সেদিন আমি ফিরে এলাম। আমি আবারও কিছু খেজুর জমা করতে লাগলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে মদিনায় এলেন। আমি একদিন খেজুরগুলি নিয়ে তার কাছে গিয়ে বললাম, আমি দেখছি আপনি সৎকার জিনিস খান না, তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে। এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদের আহ্বান জানালেন, তারাও তার সাথে খেলেন। আমি মনে মনে বললাম, এ হলো দ্বিতীয়টি।
তারপর অন্য একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি তখন বাকি আল গারকাদ গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করেছিলেন। আমি দেখলাম তিনি গায়ে সামলা এক ধরনের ঢিলা পোশাক জড়িয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিলাম। তারপর আমি তার পিছনের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম। আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্মুরিয়ার বন্ধুটির বর্ণিত নবুয়তের মোহরটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার দৃশ্য বুঝতে পারলেন। তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন এবং আমি মোহরটি স্পষ্ট দেখতে পেলাম। আমি তখন পরিষ্কার ভাবে তাকে চিনতে পারলাম এবং হুমড়ি খেয়ে পড়ে তাকে চুমুতে ভরে দিলাম ও কেঁদে চোখের পানিতে বুক ভাসালাম। আমার এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার খবর কি? আমি সব কাহিনী খুলে বললাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়ে এই কাহিনীটি তার সঙ্গীদের শোনাতে চাইলেন। আমি তাদেরকে শোনালাম। তারা অবাক হয়ে গেলেন, খুবই আনন্দিত হলেন। দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকার কারণে সালমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। ফলে তিনি খুবই মর্মজ্বালা ভোগ করতে থাকেন। সালমান বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, তুমি তোমার মনিবের সাথে মুকাতাবা চুক্তি করো। আমি চুক্তি করলাম। তাকে আমি 300 খেজুরের চারা লাগিয়ে দেব এবং সেই সাথে 40 উকিয়া স্বর্ণ দিব, আর বিনিময়ে আমি মুক্তি লাভ করব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তির কথা অবহিত করলাম। তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো। তারা প্রত্যেকে আমাকে 5, 10, 20, 30টি করে যে যা পারলেন চারা দিলেন। এভাবে আমার 300 চারা সংগ্রহ হয়ে গেল। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গর্ত খুঁড়লাম। তিনি নিজে একদিন আমার সাথে সেখানে গেলেন। আমি তার হাতে একটি করে চারা তুলে দিলাম আর তিনি সেটা রোপণ করলেন। আল্লাহর কসম, তার একটি চারাও মারা যায়নি। ঐতিহাসিকরা বলেছেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র চারা রোপণ করেছিলেন আর সেটিই মারা যায়। বাকি সবগুলো চারা রোপণ করেছিলেন এবং সবগুলো বেঁচে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো রোপণ করেছেন আর সবগুলো চারা বেঁচে যায়। এভাবে আমি আমার চুক্তির একাংশ পূরণ করে বাকি থাকলো অর্থ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ জাতীয় কিছু পদার্থ আমার হাতে দিয়ে বললেন, যাও তোমার চুক্তি মোতাবেক পরিশোধ করো। আমি বললাম, এ কি, তা পরিশোধ হবে? তিনি বললেন, ধরো, আল্লাহ এটি পরিশোধ করবেন। আল্লাহর কসম, আমরা ওজন করে দেখলাম তাতে 40 উকিয়াই আছে। এভাবে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চুক্তি পূরণ করে মুক্তি লাভ করেন। গোলামি থেকে মুক্ত হয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে বসবাস করতে থাকেন। তখন আর কোনো ঘর বাড়ি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুজাহিদদের মতো প্রখ্যাত আনসারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখাত বা ভ্রাতৃর সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। গোলামির কারণে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর ও উহুদ যুদ্ধে শরীক হতে পারেননি। গোলামি থেকে মুক্ত হওয়ার পর খন্দকের যুদ্ধে সংগঠিত হয়। এই যুদ্ধের উল্লেখযোগ্য অবদান রেখে পূর্ববর্তী দুটি যুদ্ধের অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেন। তারা আরবের বিভিন্ন গোত্র কুরাইশদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয়। খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। অনেকে অনেক রকম পরামর্শ দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পারস্য পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা হয়, মদিনায় অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরীর হেফাজত করা সমাচীন। এ পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভূত হয়। মদিনার এ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কুরাইশ বাহিনীর আক্রমণ সহজে প্রতিরোধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই পরীক্ষা বা খন্দক খননের কাজে অংশগ্রহণ করেন। কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে এসে এই অপূর্ব রণকৌশল দেখে স্তম্ভিত হয়ে যায়। 21 থেকে 22 দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষ পালিয়ে যেতে বাধ্য হয়। খন্দকের পর যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন মদিনায় অবস্থান করেন। সম্ভবত হযরত আবু বকরের খেলাফতের শেষে অথবা হযরত
হযরত ওমরের খেলাফতের প্রথম দিকে তিনি ইরাকে এবং তার দ্বীনি ভাই আবু দারদা রাদিয়াল্লাহু সিরিয়ায় বসতি স্থাপন করেন। তিনি হযরত ওমরের যুগে ইরান বিজয়ে বিশেষ ভূমিকা পালন করেন। মুসলিম মুজাহিদদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে যুক্ত করেন। জাল্লুল বিজয়ে তিনি অংশগ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাদায়েনা ওয়ালি নিযুক্ত করেন। হযরত ওসমানের খেলাফতকালে তিনি ইন্তেকাল করেন। ইসলাম গ্রহণের পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। এই কারণে তিনি ইলম মারিফাত বিশেষ পারদর্শিতা লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন, সালমান ইলম ও হিকমতের ক্ষেত্রে লুকমান হাকিমের সমতুল্য। অন্য একটি বর্ণনা মতে তিনি বলেন, ইলমে আউয়াল ও ইলমে আখিরের সকল ইলমের আলিম ছিলেন তিনি। ইলমে আখির অর্থাৎ কোরআনের ইলম আরবে তার কোন আত্মীয় খানদান ছিল না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহলে বাইয়াতের সদস্য বলে ঘোষণা করেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট আলিম ও মুজাহিদ সাহাবী। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট আলিম ও মুস্তাহিদ সাহাবী। বলেন, 4 ব্যক্তি থেকে ইলম হাসিল করেন, সেই 4 জন একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 60টি হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে 3টি মুত্তাফাক আলাই, 1টি মুসলিম ও 3টি বুখারী এককভাবে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তুফাইল, ইবনে আব্বাস, আউস বিন মালিক ও ইবনে আজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বিশিষ্ট সাহাবী তার ছাত্র ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভুক্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য অর্জন করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাতে সালমানের সাথে নিভৃত আলোচনা করতে বসতেন, আমরা তার স্ত্রীরা ধারণা করতাম সালমান হয়তো আজ আমাদের রাতের সান্নিধ্যটুকু কেড়ে নেবে। জহুদ ও তাওয়ার দিক থেকে বাস্তব নমুনা, ক্ষণিকের মুসাফির হিসাবে তিনি জীবনযাপন করতেন। জীবনে কোনো বাড়ি তৈরি করেননি, কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেলে সেখানেই শুয়ে যেতেন। একদিন এক ব্যক্তি তার কাছে ইজাজত চাইল তাকে একটি ঘর বানিয়ে দেওয়ার। তিনি নিষেধ করলেন। বারবার পীড়াপিড়িতে শেষে তিনি জিজ্ঞেস করলেন, কেমন ঘর বানাবে? লোকটি বলল, এত ছোট যে দাঁড়ালে মাথায় চাল বেঁধে যাবে এবং শুয়ে পড়লে দেওয়ালে পা ঠেকে যাবে। এ কথায় তিনি রাজি হলেন। তার জন্য একটি ঝুপড়ি ঘর তৈরি করা হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 5000 দিরহাম ভাতা পেতেন, 30,000 লোকের উপর প্রভুত্ব করতেন, তখনও তার একটি মাত্র আবাস ছিল। তার মধ্যে ভরে তিনি কাঠ সংগ্রহ করতেন। ঘুমানোর সময় আবাটির এক পাশে গায়ে দিতেন এবং অন্য পাশ বিছাতেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম রোগ সজ্জায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুকে দেখতে যান, সালমান রাদিয়াল্লাহু কাঁদতে শুরু করলেন। সাদ বলেন, আবু আব্দুল্লাহ কাঁদছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাউজে কাউসারের নিকট তার সাথে আপনি মিলিত হবেন। বললেন, আমি মরণ ভয়ে কাঁদছি। কান্নার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমাদের সাজ সরঞ্জাম যেন একজন মুসাফিরের সাজ সরঞ্জাম থেকে বেশি না হয়, অথচ আমার কাছে এতগুলো জিনিসপত্র জমা হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই জিনিসগুলি একটি বড় পেয়ালা, তামার একটি থালা ও একটি পানির পাত্র ছাড়া কিছুই নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিশিষ্ট সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান নবী পরিবারের একজন। এটি একজন সত্য সন্ধানী ও আল্লাহকে পাওয়ার